নমস্কার, বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব 2038 সাল পর্যন্ত কোন কোন রাশির জাতক বা জাতিকারা শনির সাড়ে সাতির কবলে পড়তে চলেছে। কর্মফলের দেবতা হল শনি। শনি দেবতা যার ওপর রুষ্ট হয় তার জীবন পুরো ছাড়খাড় করে দেয়। জ্যোতিষশাস্ত্রে শনির গতিবিধির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শনি অত্যন্ত ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করে। শনি একটি রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে। সেই কারণে 12টি রাশির গোটা রাশিচক্রটি একবার প্রদক্ষিণ করে আসতে শনির প্রায় 30 বছর সময় লাগে। শনি যখন যে রাশিতে অবস্থান করে সেই রাশি, তার আগের রাশি এবং তার পরের রাশিতে শনির সাড়ে সাতির দশা চলে। যে রাশিতে একবার শনির সাড়ে সাতি দশা শুরু হয় সেখানে পুরো 7.5 বছর ধরে এই দশা চলতে থাকে। এই দশা 7.5 বছর ধরে চলে বলে এর নাম সাড়ে সাতি দশা। বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। 2025 সালে শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি মীন রাশিতে প্রবেশ করলে মেষ রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতি দশার প্রথম পর্যায়। এই সময় কুম্ভ রাশিতে শুরু হবে সাড়ে সাতি দশার দ্বিতীয় পর্যায়। কুম্ভ রাশিতে 2027 সালের 3রা জুন পর্যন্ত থাকবে সাড়ে সাতি দশা। শনির গোচরের সঙ্গে সঙ্গে মেষ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হবে, যা চলবে 2032 সাল পর্যন্ত। বৃষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে 2027 সালে। মিথুন রাশির জাতক বা জাতিকারা শনির সাড়ে সাতির কবলে পড়বে 2029 সালের 8ই আগস্ট থেকে, যা চলবে 2036 সাল পর্যন্ত। কর্কট রাশিতে শনির সাড়ে সাতি দশা শুরু হবে 2032 সালের মে মাস থেকে। কর্কট রাশির জাতক বা জাতিকারা শনির সাড়ে সাতির দশার কবলে থাকবে 2038 সালের 22শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 2025 থেকে 2038 সালের মধ্যে শনির সাড়ে সাতির দশা চলবে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি ও কর্কট রাশির জাতক বা জাতিকাদের ওপর। আগামী বছরে অর্থাৎ 2025 সালে শনি যেই মীন রাশিতে প্রবেশ করবে তখন মকর রাশির জাতক বা জাতিকারা শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাবে। ঠিক একই সময়ে শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে কর্কট রাশি ও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।